সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বর্তমানে তিনি মস্কোতে রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার 2 যুগের শাসনের অবসান ঘটে। উল্লেখ্য, শক্তিশালী সামরিক নেতা হাফেজ আল আসাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পেয়েছেন বাশার আল আসাদ। পিতার মৃত্যুর পর 2000 সাল থেকে প্রায় 2 যুগ স্বৈরশাসক হিসাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকেছিলেন তিনি। ক্ষমতায় বসার 11 বছর পর প্রথম গণতন্ত্রের দাবিতে সিরিয়ার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। তারপর তাদের ওপর চলে প্রবল দমন-পীড়ন। আসাদের স্বৈর শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া সবাইকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কারাবন্দী করা হয়, কিন্তু এতে আন্দোলন থামেনি। ফলে একসময় সিরিয়াতে গৃহযুদ্ধের সূচনা হয়। এতে কয়েক হাজার সিরিয়াবাসী নিহত হন। সে সময় বেসামরিক মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন আসাদ। এছাড়া ওই আন্দোলনের মধ্যে নিজের হাতে কুক্ষিগত অঞ্চলগুলোতে নির্বাচন করেছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। তবে অগণতান্ত্রিক বলে ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন বিরোধীরা।